উপস্থিতি অত্র এলাকার আদর্শ কৃষক ভাইরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মনোহর হোসেন, ডেভেলপমেন্ট অফিসার। আজকে আমরা ঠাকুরগাঁও টেরিটরিতে চলে এসেছি একটা জমির মধ্যে। আজকে আমার এখানে দুজনে আছে, তারা খুবই চিন্তিত। তাদের জমির মধ্যে প্রচুর পরিমাণে আগাছা হয়। এই আগাছা প্রচুর পরিমাণে হওয়ার কারণ হচ্ছে এই এলাকাটা পুরোটা উঁচা। এই উঁচা হওয়ার কারণে কিন্তু তাদের জমির মধ্যে পানি থাকে না, পানি না থাকার কারণে সব ধরনের আগাছা হয়। এই আগাছার জন্য চিন্তিত এই কৃষকের মাঝে আমি আজকে চলে এসেছি স্যামকো কোম্পানির পক্ষ থেকে কৃষ নিয়ে। তার আগে আমি এই কৃষ এই জমির মধ্যে ব্যবহার করবো। দেখেন এই জমিতে প্রচুর পরিমাণে আগাছা, একটু দেখি, প্রচুর পরিমাণে আগাছা। এখানে কিন্তু এমন কোনো আগাছা নাই যেটা আপনি দেখতে পাবেন না। দেখেন সব আগাছা। চাচি, এখানে কিরকম আগাছা আছে বলেন? প্রচুর পরিমাণে আগাছা আছে নাকি? আচ্ছা, এই আগাছাগুলো দমন করার জন্য আপনারা কি জোন ব্যবহার করেন? হ্যাঁ, হাজিরা কত করে দিন দেন? 500 টাকা করে হাজিরা দেন। তাহলে আপনাদের একটা লসের দিক, তাই না? আচ্ছা, আমরা আপনাদেরকে যেটা বলছিলাম যে এই কৃষ ব্যবহার করবেন আপনারা ঠিক এই সকল জমিতে, যে সকল জমিতে রসালো থাকবে, মানে আপনার জমিটা শুকনা থাকবে কিন্তু রস থাকবে। এই রস থাকা অবস্থায় আপনি যদি আমাদের এই কৃষ স্প্রে করে দেন, 7 থেকে 8 দিনের মধ্যে আপনার জমির মধ্যে কোনো ধরনের আগাছা, সমস্ত আগাছা যা দেখতেছেন সব পচে ওখানে সার হয়ে যাবে। তাহলে কেমন হবে চাচি বলেন দেখি? তাহলে ভালো হবে না? তাহলে আমার রোপার কোনো ক্ষতি হবে কিনা এটা জানার দরকার আছে না? আপনি যখন স্প্রে করবেন, আপনি গাছের এই ঘাসগুলো স্প্রে করবেন। হ্যাঁ, ঘাসগুলো স্প্রে করবেন, এবং কি এই ধান গাছেও তো পড়বে। ধান গাছে পড়লে ক্ষতি হবে কিনা এটা জানার দরকার আছে না? এটা ধান গাছের কোনো ক্ষতি হবে না, ধান গাছের চেহারা আরো অনেক সুন্দর হবে। কিন্তু এই যে আপনার যে আগাছাগুলো দেখতেছেন, এগুলা 8 থেকে 10 দিনের মধ্যে সব পচে ওখানে জৈব সার হয়ে যাবে। তাহলে আপনি যদি এরকম হয় তাহলে কিরকম হবে বলেন? ভালো হবে। তাহলে আপনি বলেন আগাছা নষ্ট করার জন্য তো এই ওষুধটা কৃষ ব্যবহার করা যাবে তো? যাবে। আপনার এলাকার তো বিভিন্ন জায়গায় আমরা কিন্তু এটা ব্যবহার করছি। আপনারা সবাই দেখতেছেন, আপনার জমির মধ্যে আমরা ওই জায়গাটা দিয়ে দেখাবো আপনাকে কেমন হয়। আপনারা সবাই দেখবেন যে 8 থেকে 10 দিনের মধ্যে কিভাবে পচে যায়, আর অল্প খরচে কিভাবে আপনার জমি পরিষ্কার পরিচ্ছন্ন হয়। ঠিক আছে? তাহলে আপনারা সবাই খুশি তো নাকি? তাহলে আমরা কৃষ ব্যবহার করব। ঠিক কিভাবে ব্যবহার করব আমি একটু জানাই। আমার যে হাতে যে কৃষটা আছে, এটা হচ্ছে 20 ml ওষুধ 40 লিটার পানি করে আমার জমির মধ্যে স্প্রে করে দিতে হবে। আপনার জমিটা অবশ্যই রসালো থাকতে হবে। আপনি সুন্দর করে স্প্রে করবেন, রপার কোনো ক্ষতি হবে না। রপার গায়েও যদি আপনার ওষুধ পরে কোনো ক্ষতি নেই, আগাছা ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আর আমার হাতে আছে একটা হচ্ছে বুস্টাপ। এই বুস্টাপটা ব্যবহার করার হচ্ছে মূল কারণ হচ্ছে এটা হচ্ছে একটা হচ্ছে মনে করেন যে আঠা। এটা যখন আগাছার গায়ে পড়বে দ্রুত ছড়াই যাবে। যদি এটা ব্যবহার করার মানে এই দুইটা ওষুধ যদি আমরা ব্যবহার করি, আধা ঘন্টা অথবা 15 মিনিট বা 20 মিনিট পর বা 1 ঘন্টা পর যদি বৃষ্টি আসে, ওষুধটা নষ্ট হবে না। তাহলে আমাদের আরো ভালো হবে না এটা? তাহলে আমাদের আমন মৌসুম যখন তখন বৃষ্টি হতে পারে। আবার দ্রুত মনে করেন কাজ করার জন্য আমাদের এই বুস্টারটা প্রয়োজন। এই দুইটা সমন্বয়ে যদি আমরা স্প্রে করে দিই, আমার 8 থেকে 10 দিনের মধ্যে কোনো ধরনের আগাছা থাকবে না। তো ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন। আপনাদের মাঝে আমরা আবার আসবো, আবার আসে আপনাদেরকে দেখাবো 10 দিনের মধ্যে আপনাদের কি কাজ হয়েছে এটা দেখানোর জন্য। ওকে, আল্লাহ হাফেজ।